হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে ডব্লিউবিপি এসআই মেইনস এর জিএস পেপারে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে জিওগ্রাফি থেকে হলো তোমাদের ক্লাসটা করাবো, ঠিক আছে? দেখো, সব থেকে বড় কথা হলো যখন একটা প্রশ্ন আমাকে বড় করে লিখতে হয়, ঠিক আছে, সেখানে আমি যা খুশি তাই লিখতে পারি, সেখানে কোনো কিন্তু লিমিটেশন থাকে না যে না আমাকে এইটুকুই লিখতে হবে। কিন্তু যে প্রশ্নটা বড় করে লিখলে খুব সুন্দর করে লেখা যায়, সেটাকেই যখন তোমাকে ছোট্ট করে লিখতে হবে তখন কিন্তু তোমার চিন্তা করতে হবে আমি কোন পয়েন্টটা রাখবো, কোনটা বাদ দেবো, কিভাবে সাজাবো উত্তরটাকে, ঠিক আছে? তো সেই রকম ভাবে কিন্তু তোমাদের আজকে প্রশ্ন উত্তর ফরম্যাটে কিন্তু দেখাবো, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন আজকে কি বলেছে, বলেছে ভারতের প্রধান ভূপ্রকৃতি অঞ্চলগুলি কি কি, সংক্ষেপে লেখো। ঠিক আছে, এবার শুধু নাম লিখলে হবে না, নামের সাথে এক লাইন দু লাইন করে ব্যাখ্যাও করতে হবে। কিভাবে করবে দেখো, বলেছে ভারত ভূপ্রকৃতিগত দিক থেকে মূলত 4টি প্রধান অঞ্চলে বিভক্ত। হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ ও নবীনতম পর্বতমালা। এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি শিখর। এই যে এখানটাতে আমি যে একটা উদাহরণ দিলাম, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, এটাতে কি হলো, মানে এই উদাহরণটা দেওয়ায় কোশ্চেনটার আরেকটু স্ট্যান্ডার্ডিটিটা বেড়ে গেল, ঠিক আছে? এক্সাম্পলটা দেওয়া, শুধু এক লাইন লিখে কিন্তু আমরা এখানে শেষ করলাম না। তো উত্তরের পার্বত্য অঞ্চল বলতে আমরা ঠিক কোন জায়গাটাকে বুঝি, ম্যাপে একটু দেখো। দেখো, এই যে ব্রাউন কালার, এটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল। এবার এই কোশ্চেনে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ আর এখানটা এই কোশ্চেনের অ্যান্সার গুলো লিখতে গেলে পাশে ছোট্ট করে ম্যাপ এঁকে দিয়ে এই জায়গাগুলো একটু পয়েন্ট করে দেবে পেন্সিল দিয়ে, একটা র‍্যাগ র‍্যাগ দাগ দিলে বা ডট ডট দিলে, বক্স করে লিখে দিলে ডটের উত্তরের পার্বত্য অঞ্চল, তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে যদি এরকম ভাবে পয়েন্ট করে দেখাতে পারো। ঠিক আছে, তুমি ছবি দিলে না, আরেকজন ছবি দিলে, অবশ্যই সে বেশি নাম্বার পাবে। তো এই ছবিগুলো কিন্তু একটু একটু করে দেওয়া শিখতে হবে। নেক্সট দেখো, বলেছে হলো উত্তর ভারতের সমভূমি, হ্যাঁ, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নদীর পলিমাটি দ্বারা গঠিত অত্যন্ত উর্বর ও সমতল অঞ্চল, ঠিক আছে? কৃষি ও জনবসতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কোনটাকে বলেছে উত্তরের সমভূমি অঞ্চল। এই যে গ্রিন করা যে কালার করা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হলো উত্তরের সমভূমি অঞ্চল, ঠিক আছে? দেখো এখানে বক্সে পয়েন্টও করা রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল। তোমরা যে কোনো বইতে কিন্তু ছবি পেয়ে যাবে, ঠিক আছে? বা ম্যাপের যে বইগুলো হয় না, ম্যাপ পয়েন্টিং এর বই, সেই পয়েন্টিং এর বইতে আরো সুন্দর করে তোমরা ছবি পেয়ে যাবে। নেক্সট দেখো কি বলেছে, উত্তর ভারতের সমভূমি অঞ্চল তো হলো, আছে দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল। বলেছে যে প্রাচীন আগ্নেয় শিলার দ্বারা গঠিত দক্ষিণ ভারতের বিস্তৃত মালভূমি, যার মধ্যে রয়েছে ছোটনাগপুর মালভূমি, ডেকান মালভূমি ইত্যাদি। মানে দাক্ষিণাত্যের মালভূমি এগুলো রয়েছে। তাহলে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল বলতে কোন জায়গাটাকে বুঝিয়েছে, এখানে দেখো একটু র‍্যাগ র‍্যাগ দাগ রয়েছে ব্রাউনের মধ্যে, এই জায়গাটা হলো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, ঠিক আছে? নেক্সট, উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ, আরব সাগর ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী সমভূমি অঞ্চল এবং আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, ঠিক আছে? এরকম এই ডট ডট যে জায়গাটা রয়েছে হালকা ব্রাউন কালার, সেই জায়গাটা উপকূলের সমভূমি অঞ্চল। দেখো এখানে হলো পশ্চিমঘাট, এদিকে পূর্বঘাট, এটা বঙ্গোপসাগর, এখানে আরব সাগর। তো এই জায়গাটাকে বলা হচ্ছে হলো উপকূলীয় সমভূমি অঞ্চল। তুমি ম্যাপে দেখিয়ে দিলে, এক লাইন লিখে দিলে, ব্যাস, তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা একদম পারফেক্ট, এবং যা মার্কস থাকবে 2 থাকলে 2 এ 2 পাবে তুমি আউট অফ, ঠিক আছে? একদম মানে ছাক্কা নম্বর পেয়ে যাবে খুব সুন্দর করে যদি তুমি এভাবে ছবি সহ কিন্তু যদি রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা, তোমাদের ডব্লিউবিপি এসআই মেইনস এর ক্লাস স্টার্ট হচ্ছে, আমি এর আগেও বলেছি, অনেকেই জানো, তোমরা প্রত্যেকেই বলেছো ম্যাম জিএস এর ক্লাস আনুন, তো জিএস এর ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এখানে তোমরা মেইনসে তোমাদের যা যা থাকছে, ঠিক আছে, জিএস, ম্যাথ, রিজনিংটা এখানে লেখা নেই, রিজনিংও থাকবে, ইংলিশ, বেঙ্গলি, সমস্ত কিছু একটা ব্যাচের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তোমাদের ওয়ান টাইম পেমেন্ট হলো 999, একবার পেমেন্ট করতে হবে। পুরো মেইনসের তোমাদের প্রিপারেশন করানো হবে। প্রথম 50 জন কিন্তু ডিসকাউন্ট পাবে, প্রথম 50 জনের কিন্তু ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্ট সম্বন্ধে বৃত্তান্ত যদি জানতে হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করো, কল করে কথা বলে জেনে নাও। যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো তোমরা কিন্তু খুব স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু নোটস পাবে, ঠিক আছে? জিএস, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, রিজনিং, যা যা তোমাদের মেইনসের জন্য প্রয়োজন সমস্ত ভাবে কিন্তু তৈরি করে দেওয়া হবে। আরেকটা কথা বলি, মজার ব্যাপার হলো তোমাদের মেইনসের কিছুটা পার্ট, বাংলা ইংলিশ বাদে যে পার্টটা রয়েছে সেই পার্টটাই কিন্তু তোমাদের প্রিলিমসে থাকে। মানে তুমি যদি এইটার প্রিপারেশন করো মেইনসের, তোমার অটোমেটিক কিন্তু প্রিলিমসের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক
আছে, কারণ ওখানে তো শর্ট কোশ্চেন আসে, আর একটু বড় করে পড়লে ভেতর থেকে শর্ট কোশ্চেন তুমি এমনিই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাদের কিন্তু এটা লাইভ ক্লাস হবে, হ্যাঁ এটা বলে দিই, লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাসও কিন্তু পাবে। রেকর্ডেড ক্লাস বলতে প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডিং করা থাকছে। ধরো তুমি কোনো ক্লাস মিস করে গেলে, তো সেক্ষেত্রে কি হবে, সেটা রেকর্ডিং কিন্তু তুমি দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরের প্রশ্ন বলেছে হিমালয় পর্বতমালার বৈশিষ্ট্যগুলি লেখো। এবার হিমালয় পর্বতমালার কি বৈশিষ্ট্য লিখবে তুমি, দেখো উত্তরে লিখতে হবে হিমালয় পৃথিবীর নবীনতম ও উচ্চতম ভঙ্গিল পর্বতমালা। এটি 3টি সমান্তরাল স্তরে বিভক্ত। কি কি? এক হলো হিমাদ্রি, এটা সর্বোচ্চ অংশ যেখানে রয়েছে কি এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। হিমাচল হিমালয় মধ্যম উচ্চতার অংশ, এটা যেখানে রয়েছে কি বিখ্যাত উপত্যকা যেমন কাশ্মীর উপত্যকা। শিবালিক সর্বনিম্ন স্তর, যেখানে রয়েছে অল্প উচ্চতার পাহাড় ও নরম মাটি। বহু নদীর উৎপত্তি হয় হিমালয় থেকে, ভূমিকম্প প্রবণ এলাকা এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তো বৈশিষ্ট্যের মধ্যে কি আমরা হিমালয়ের যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও বলে দিলাম, কারণ ওগুলো ভাগের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমরা একটা ছবি দেব। কোন ছবিটা দেব, দেখো এই ছবিটা আমরা দেব, ঠিক এরকম ভাবে মার্ক করে দেব। তোমরা চাইলে অন্যরকম ছবিও দিতে পারো, কিন্তু তোমাকে কি কি দেখাতে হবে, গ্রেটার হিমালয়, লেসার হিমালয়, শিবালিক, ঠিক আছে, ট্রান্স হিমালয়, ঠিক এই পয়েন্টিংটা কিন্তু তোমাকে ম্যাপের মাধ্যমে কিন্তু তুলে ধরতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ক্লাসটা কেমন লাগলো জানিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে বা কোনো টপিকের উপর মনে হয় যে ম্যাম এই টপিকের উপর এসআই এর জন্য জিএস এর ক্লাস দিন, সেই টপিকটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কারণ তোমরা লাইক না করলে আমি বুঝতে পারবো না তোমাদের কতটা ভালো লাগছে। ঠিক আছে, দেখো দক্ষিণ মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য কি? বলেছে মানে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল যেটা আর কি। দাক্ষিণাত্যের মালভূমি ভারতের প্রাচীনতম ভূভাগ, যা শক্ত ও কঠিন আগ্নেয় শিলার দ্বারা গঠিত। কি এটা? কঠিন আগ্নেয় শিলার দ্বারা গঠিত। নেক্সট কি বলেছে? বলেছে এটি পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতমালার মাঝে অবস্থিত। পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট কোথায় রয়েছে ম্যাপে একটু দেখে নাও। এই যে ওয়েস্টার্ন ঘাট, এটা পশ্চিম ঘাট, এটা ইস্টার্ন ঘাট, ঠিক আছে, পূর্ব ঘাট। এই দুটোর মাঝখানে কিন্তু রয়েছে ডেকান প্লেটু, দাক্ষিণাত্যের মালভূমি। ঠিক আছে, চলো। আচ্ছা, মালভূমিটি উচ্চভূমি হলেও পূর্ব দিকে ধীরে ধীরে নিচে নেমে গেছে, তাই এখানে নদী দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এখানে ছোট নাগপুর মালভূমি, মালওয়া মালভূমি ইত্যাদি উল্লেখযোগ্য। ঠিক আছে, এখানে কোন কোন মালভূমিগুলো রয়েছে সেটাও এখানে দিয়ে দেওয়া হলো। সাথে কি অবশ্যই কিন্তু তোমাকে এই পুরো ম্যাপটা না আঁকলেও এই হাফ কিন্তু তোমাকে ড্র করতে হবে। জাস্ট ভি শেপ মতো করে ড্র করলে এবং পয়েন্টিং করে দিলে পশ্চিমঘাট, পূর্বঘাট, ডেকান প্লেটু, ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট। নেক্সট কোশ্চেন। বলেছে উত্তর ভারতের সমভূমির গঠন এবং গুরুত্ব কি? আমরা প্রথম প্রশ্নে কিন্তু উত্তর ভারতের সমভূমিটাকে ইনক্লুড করেছিলাম। এবার বলেছে শুধু উত্তর ভারতের সমভূমি, বলেছে এটার গঠন এবং গুরুত্ব কি। বলেছে উত্তর ভারতীয় সমভূমি সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত বিস্তৃত ও সমতল অঞ্চল। ঠিক আছে, তাহলে উত্তর ভারতের সমভূমি বলতে আমরা ঠিক কোন জায়গাটাকে বোঝাই? ঠিক এরকম জায়গাটাকে বোঝাচ্ছি, তাই তো? আচ্ছা, এটাও কিন্তু ম্যাপ দেবে। নদীগুলি দ্বারা আনা পলিমাটির স্তর জমে এই উর্বর সমভূমি সৃষ্টি হয়েছে। কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখানে ধান, গম, আখ ইত্যাদি প্রচুর পরিমাণে কিন্তু উৎপন্ন হয়। দেখো আমরা এখানে ফসলের কথাও বলে দিলাম, কেন এখানটা উর্বর হয়েছে, ঠিক আছে, সেই কথাটাও বলে দিলাম। উর্বর হলে কি হবে? ফসল ভালো হবে। স্টেপ বাই স্টেপ আসছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা,
সমভূমির সমতল প্রকৃতি সহজে পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। যেহেতু সমতল ভূমি, এখানে সহজেই কিন্তু পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে। আর কোথাও যদি পরিবহন ব্যবস্থা ভালোভাবে গড়ে ওঠে, সেখানে কিন্তু একটা লোকবসতি, শহরাঞ্চল এগুলো কিন্তু গড়ে ওঠে। এখানে ভারতের অধিকাংশ জনসংখ্যা ঘনভাবে বসবাস করে এবং অনেক বড় শহর যেমন দিল্লি, কলকাতা ইত্যাদি গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে যখন সমভূমি বলবে ম্যাপে এই ইয়েলো পয়েন্ট করা জায়গাটা কিন্তু অবশ্যই দেখাবে, বাকি জায়গা না দেখালেও চলবে, এইটুকু দেখালেই হবে, যেটুকু তোমার চেয়েছে সেটুকু দেখালেই কিন্তু হয়ে যাবে। তুমি এখানে কিন্তু একদম খুব সুন্দর একটা মার্কস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নাম্বার কাটার জায়গা থাকবে না যখন তুমি ম্যাপ দিয়ে দেবে। লাস্ট বলেছে দেখো উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। বলেছে ভারতের উপকূলীয় অঞ্চল দুটি ভাগে বিভক্ত। কি কি? একটা হলো পশ্চিম উপকূল, যেটাকে আমরা পশ্চিম ঘাট বলছি, আর একটা হলো পূর্ব উপকূল, যেটাকে পূর্ব ঘাট বলছি। এটা কি সরু খাড়া, আরব সাগরের পাশে অবস্থিত, আর পূর্ব উপকূল কি চওড়া, নিম্নভূমি বঙ্গোপসাগরের পাশে কিন্তু এটা অবস্থিত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মোহনা বিশ্বের বৃহত্তম নদী মোহনা। উপকূলীয় অঞ্চলের কথা বলেছে যেহেতু, এই অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর যেমন মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম। আচ্ছা, মৎস্য চাষ, কৃষিকাজ, বাণিজ্য এবং পর্যটনের জন্য এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার ছবিটা দেখো, উপকূল অঞ্চলের ছবি মানে তোমাকে ঠিক এই জায়গা থেকে শুরু করে একদম এই ওয়েস্ট বেঙ্গলের উপকূল ভাগ পর্যন্ত কিন্তু করতে হবে। কি কি পয়েন্টিং করবে? বে অফ বেঙ্গল পয়েন্টিং করবে, আর এদিকে আরব সাগর পয়েন্টিং করবে। ঠিক আছে, আর এটা হলো পশ্চিম ঘাট, এটা পূর্ব ঘাট পয়েন্টিং করলে এখানে দেখো করমণ্ডল উপকূল, কোনকাং উপকূল, আর হলো মালাবার উপকূল, এটাও পয়েন্ট করে দেওয়া আছে, এটাও তোমরা পয়েন্ট করে দিতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার রাইটিংটা পুরোপুরি ভাবে কিন্তু কমপ্লিট হবে। তো আজকে হলো তোমাদের সঙ্গে এই 5টা প্রশ্নই আলোচনা করলাম। ক্লাসটা কেমন লাগলো জানিও, কোন টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেটাও জানিও। আর যারা যারা ব্যাচে এনরোল করতে চাইছো ডিটেলসটা দেখে নাও, আমি একটু আগেও বলেছি। তো তোমরা কল করো, হোয়াটসঅ্যাপ করো, করে ডিটেলস জেনে নাও। মে মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট 999 টাকা। আর যারা প্রথম 50 জন যারা থাকবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্ট সম্বন্ধে ডিটেলস জানতে হলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, করে একটু জেনে নাও। ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।